ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএন মর্নিং ডিউ। প্রথম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্নপত্র তৈরি করে আমরা আমাদের এই প্রশ্ন বিচিত্রাটি তৈরি করেছি। বন্ধুরা, সামনেই তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যার পূর্ণমান 30। তাই তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি বিষয়ের একটি করে সেট নিয়ে আলোচনা করা হবে, যাতে তোমরা বুঝতে পারবে যে কীরকম ধরনের প্রশ্নপত্র আসতে পারে। এটাই যে আসবে তার কোনো মানে নেই। আজকের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। তো দেখো, একের দাগে কি কোশ্চেন দিয়েছে, যেটি ঠিক তার মাথায় টিক দি। মইটির খুঁটিতে সোজা করে না হেলান দিয়ে রেখেছে? কি উত্তর হবে বলো তো? হেলান দিয়ে। পাশে রঘুদা না কালুদা দাঁড়িয়ে আছে? পাশে কালুদা দাঁড়িয়ে আছে। বিজলির তার কাটা না সারাই হবে? বিজলির তার সারাই হবে। সামনের মাঠে চলছে খোখো না ফুটবল খেলা? ফুটবল। রেবা না কেয়া দেখে আর হাততালি দেয়? কি হবে? রেবা। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন দেখো, ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস। বাঁ দিকে আমার ছবি দেওয়া আছে, ডান দিকে শব্দ দেওয়া আছে। বাঁ দিকে ছবির সাথে ডান দিকে শব্দ মেলাতে হবে। কি আছে দেখো? ট্রি, ট্রি। তারপরে দেখো একটা বীজ, বীজকে ইংরেজিতে কি বলে? সিড, সিড। ফিঙ্গার, আঙুল। এখানে যেহেতু সব আঙুলগুলিকে বলা হয়েছে সেই জন্য হয়েছে ফিঙ্গার্স। কিসের ছবি? কাপ, কাপ। এটা কিসের ছবি? লঙ্কা, লঙ্কাকে কি বলা হয়? চিলি। পরের কোশ্চেনটা দেখো, আন্ডারলাইন দ্য রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে মিলযুক্ত শব্দ, সেগুলির নিচে সেটির নিচে দাগ দিতে হবে। হুক, হুকের রাইমিং ওয়ার্ড কোনটা? বুক না টয়? হুক, বুক। ব্যাট, ব্যাটের সাথে কোনটা যাবে? কাউ না ম্যাট? ব্যাট, ম্যাট। নেট, নেটের সাথে কি হবে? গেট না ব্যাগ? নেট, গেট। ফিন, ফিনের সাথে কি হবে? ব্ল্যাক না বিন? ফিন, বিন। পরের কোশ্চেনটা দেখো, ছবি দেখে কাঠিতে বল বসায়। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে আর এইদিকে একটা কাঠি দেওয়া আছে, যেগুলো তো একক দশকের কাঠি। ছবির সাথে মিল করে আমাকে এই কাঠিতে বল বসাতে হবে। ছবিতে দেখিনি কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো বক্সে আমার 10টা 10টা করে ছবি আছে আর বাইরে আছে দুটো। তাহলে 10 10 আর 2, তাহলে দশকের ঘর কটা হচ্ছে? 20। 20, 20 মানে 2 10। আর এককের ঘরে কত আছে? 2। এককের ঘরে আমার কটা বল বসবে? দুটো, 1 2। আর দশকের ঘরে কত আছে? 2 10। তাহলে দশকের ঘরে কয়টি বল বসবে? দুটি, 1 2। আবার পরেরটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। কটি গাছ আছে? 10টি, একটি বক্সে। আর বাইরে কয়টি পড়ে আছে? 1 2 3, 3টি। তাহলে এককের ঘরে কটি বল বসলো? 3টি, 1 2 3। আর কয় 10 আছে? 1 10। তাহলে দশকের ঘরে বল বসবে কটি? 1টি। পরের ছবিটাতে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথম বক্সে আছে,
10। 1 2 3 4 5 6 7 8 9 10, দ্বিতীয় বক্সেও আছে 10। বাইরে কিন্তু আমার আর কিছু নেই, তাহলে এককের ঘরে কোনো বল বসবে? বসলো না। কয় 10 আছে আমার? 2 10, তাহলে দশকের ঘরে কয়টি বল বসবে? 2টি। এবার দেখো পরেরটা, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি তারা আছে? 10টি তারা। বাইরে কোনো তারা পড়ে আছে? না, তাহলে এককের ঘরে আমার কোনো বলই বসলো না। দশকের ঘরে কয়টা বল বসবে? একটি বল, 1 10। তারপরটা দেখো 1 2 3 4 5 6, 6টা এবার কোথায় বসবে বলো তো? দশকের ঘরে না এককের ঘরে? বসবে এককের ঘরে, কারণ আমরা জানি 1 10 হলেই সেটি দশকের ঘরে বসে, এটি তো 10-এর থেকে কম, তাহলে 6টি বসবে এককের ঘরে। তাহলে এককের ঘরে কয়টি বল বসবে? 6টি বল, 1 2 3 4 5 6। পরের কোশ্চেনটা দেখো, ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। ছবিতে কি আছে দেখো তো? হাঁসগুলো। তাহলে এখানে কি হবে? ড্যাশ ভেসে ভেসে করে কোলাহল। কি ভেসে ভেসে করে কোলাহল? হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। এটা কিসের ছবি? মাছ। আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তারপরে দেখো কিসের ছবি? ফুল। আজ ফুলে যায় ভরে। কিসের ছবি? কান। থাকে ওরা কান পেতে। দেখো নৌকা, ড্যাশ বাঁধা আছে, নৌকা বাঁধা আছে। পাহাড়, ড্যাশ চূড়া সাজে, পাহাড় চূড়া সাজে। আমি একবার লিখে দিই, হাঁসগুলি। আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আজ ফুলে যাই ভরে, থাকে ওরা কান পেতে। নৌকা বাঁধা আছে, পাহাড় চূড়া সাজে। পরে কোশ্চেনটা দেখো, ফাঁকা ঘর পূরণ করি, সংখ্যা ও কথায় লিখি। দেখো একটা করে দেওয়া আছে, 10, 10-এর সঙ্গে 2 যোগ করে কত হলো? 12। 12কে আমরা কিভাবে লিখি? 1 দশক 2 একক। 10-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 17। কি করে লিখবো? 1 দশক 7 একক। 10-এর সঙ্গে 8 যোগ করলে কত হলো? 18। 1 দশক 8 একক। 10-এর সঙ্গে 5 যোগ করে কত হলো? 15। কথায় লিখলে কি হবে? 1 দশক 5 একক। তাহলে এইটুকুই হলো আমাদের 30 নম্বরের প্রশ্নপত্র।